রিপোর্টে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেল। ডাক্তারবাবুর চেম্বারে কত পেশেন্ট দেখো, প্রত্যেককে চেক আপ করানো চলছে। এখনো অপেক্ষা করছি। এই দেখো মা কত ফুল তুলেছে। চৌমাথায় যাবে, প্যাকেট ভর্তি হয়ে গেছে ফুলে, এত ফুল তুলেছে। আর এই যে মা এখন গাছে জল দিচ্ছে। প্রচুর রোদ্দুর বেরিয়েছে মা, দুপুরের পরে মানে আবার বৃষ্টি হবে, তাই না বলো? হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, তার মধ্যে একটু টেনশানে আছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:29। সকালবেলা প্রতিদিন একবার করে ছাদে না এলে আমার ভালো লাগে না, তো ছাদের উপর চলে এলাম। আজকে আমার সেই ডক্টর দেখানোর ডেট রয়েছে, মানে 29 তারিখ। আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার 29 তারিখে ডেট দিয়েছে ডক্টর। সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওষুধ দেবে আজকে, ঠিক আছে? তো সমস্ত রিপোর্ট করা হয়ে গেছে। আজকে যাব, ডক্টর দেখবে, ওষুধ দেবে, কি বলবে সেটা নিয়ে একটা টেনশানে আছি। আমি যাব হচ্ছে 11টার দিকে। আমাকে কালকে রাতে ফোন করেছিল, একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি পাঠিয়ে দিয়েছে কালকে রাতের বেলায়। আর বলেছে যে তুমি 11টা নাগাদ এসো, ওই টাইমটা মোটামুটি একটু ফাঁকা থাকবে, তাহলে তুমি কথাবার্তা বলে ভালোভাবে দেখিয়ে যেতে পারবে। এই জন্য আমি 11টার দিকে বেরোবো। বেরিয়ে আমি ডক্টর দেখিয়ে তারপরে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক তো? এই গাছটা বড়, কোনটা? হ্যাঁ, ল্যাংচা সবেদা গাছ। আমি নিচে গেলাম। আসো তাহলে। আর কালকে রাতে ভাত রান্না করেছিল মা, সেই ভাতটা রয়ে গেছে। এই ভাতটাকে আমি একটু ফ্রাই করব এখন। ফ্রাই করার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সঙ্গে লঙ্কা দেব, দিয়ে মোটামুটি নুন হলুদ দিয়ে যেভাবে ফ্রাই করতে হয় এভাবে ফ্রাই করে নেব। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ডক্টরের কাছে যাওয়ার জন্য। ভাতটাকে ফ্রাই করে নিয়েছি আমি, দেখলে তো কী কী সবজি দিলাম। তো এখন ঝটপট খাবো। আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল, এখন রেডিও হয়ে গেছি, বেরোচ্ছি। 11টা বাজে যায়, 10:49 বাজে, তার মানে 11টার কাছাকাছি। আমাকে 11টার মধ্যেই ঢুকতে বলেছে ওখানে, তো আর দেরি করে লাভ নেই। তো ব্যাগে শুধু রিপোর্টই আছে, এই একটা আগের দিনের রিপোর্ট রয়েছে, আবার এই যে প্রেসক্রিপশন সব কিছু ঠিকঠাক করে নিয়ে নিই, না হলে আবার ডক্টর কী চেয়ে বসবে তার ঠিক নেই। ঢুকিয়ে নিয়ে হলো মধ্যে। না, ঢুকিয়ে নিয়ে নিলাম। মা মনে হয় খাচ্ছে। ও মা, 11টা বাজে, তাহলে আমি আসলাম। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে না হলে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করেই যেতে হবে। 3 প্যাকেট মুড়ি রেখেছে দেখো। প্রচুর রোদ, আমি ছাতা নিইনি। আগের দিন ছাতাটা বাসের মধ্যে ফেলে রেখে এসেছি, সেটা বাড়িতে এসে বলিনি। আজকে একটা ছাতা কিনতে হবে। তো এটা যে আমাদের বাড়ির গলির রাস্তা, তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো চিনেই গেছো। প্রায় আমাদের রোডের কাছাকাছি এসে গেছি, আর একটুখানি। তো ডক্টর যে কি একটা মেডিসিন আমাকে দিয়েছে, মনে হয় অ্যালকোহলের পরিমাণটা খুব বেশি। প্রচুর ঘুম পায়, সারাদিন একটা নেশা নেশা ভাব থাকে। অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু অটো পাচ্ছি না চৌমাথা যাওয়ার জন্য। আমি যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথার অনেকটা আগেই যাব, এক ফ্লাইওভারের শেষেই নামবো আমি। দেখি এই অটোটা দাঁড়ালো, যায় কিনা। চৌমাথায় যাবে? ঠিক আছে। এই যে হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম ফ্লাইওভারের শেষ, মানে ফ্লাইওভারের গোড়া যেটাকে বলা হয়, এপার। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে এই রাস্তাটা ধরবো সোজা। উল্টো দিক দিয়ে চলে এলাম, গাড়ি ঘোড়ার চাপ। এই যে গেট মতো করা দেখতে পাচ্ছ, এই গলিটায় ঢুকবো আমি এখন। এই গলিটায় ঢুকে একেবারে সোজা গিয়ে ডান হাতে পড়বে। এখান থেকে 2 মিনিট মতো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে আমি মাইক্রোফোনটাকে ব্যবহার না করে খুব ভালো করেছি, কারণ মাইক্রোফোন ব্যবহার করলে তোমরা আমার কোনো কথাই শুনতে পেবে না। চাঁদনী মার্কেট থেকে আমার মনে হয় কোনো জিনিস না কেনাটাই বেটার, করলেই ঠকতে হবে, ঠিক আছে? যেমন আমি ঠকে গেছি, দুবার গিয়ে পাল্টালাম, তাও ভালো করে পাইনি। এই যে এসে গেছি ডাক্তারবাবুর বাড়িতে। এই যে গেট দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমি এখন ঢুকছি ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুর চেম্বার এখানে নিচে একটা আছে, ওপরে একটা আছে।
এদিকে একটা চেম্বার আছে, আমরা ওপরে যাব। এই যে বাবা, প্রচুর পেশেন্ট মনে হচ্ছে, কত দেরি হবে কি জানি। আমি দোতলাতে পেশেন্ট দেখে। আজকে কি সব রিপোর্ট দেখানোর পেশেন্ট সবাই, তাই না? আচ্ছা বলছি, রিপোর্ট দেখাতে হলে কি ভিজিট নেন উনি? হ্যাঁ হ্যাঁ, আগের দিন রিপোর্ট সব করিয়ে গেছে, তাহলে কি ভিজিট নেবে না নেবে না? না এমনি আমার চেক আপ টেক আপ সব হয়ে গেছে, টেস্টগুলো হয়ে গেছে, শুধু রিপোর্ট দেখবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, না তাও জিজ্ঞাসা করে নিলাম, দেখা যাক ভিতরে গিয়ে কি আর বলবো। রিপোর্টে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেল। কালকে রাতে একটা ব্লাড রিপোর্ট দিয়েছিল, আজকে আবার এই রিপোর্টটা করতে চলে গেছিলো, প্রচুর টাকা। এই রিপোর্টটা আবার এখন দিল। আমি এখন অপেক্ষা করছি, ভেতরে এখন অনেক পেশেন্ট আছে, আর ভেতরে গিয়ে তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ ডক্টরকে আমার সমস্ত রিপোর্ট দেখাতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বললাম যে ভিতরে গিয়ে হয়তো দেখাতে পারবো না, কিন্তু তবুও একটু চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য। দেখো ভেতরে সমস্ত পেশেন্টের চেক আপ চলছে এই যে। আর এই ডাক্তারবাবুর কাছে প্রচুর পেশেন্টও হয়, দেখো খুব ভালো, কিন্তু ভিজিটটা একটু বেশি, সেটা বলা যেতে পারে। প্রচুর টেনশনের মধ্যে ছিলাম। এখন এই যে আমি ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরোচ্ছি, ভাবছিলাম যে মনে হয় কোনো ক্রিটিক্যাল কিছু হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বললো যে সমস্ত রিপোর্টই নর্মাল আছে, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। এই জন্য ভগবানকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে সত্যি। তো এটা হচ্ছে ডাক্তারবাবুর নিচের চেম্বার। ডাক্তারবাবু নিচে বসেন না, এখানে টেস্টগুলো করা হয়, উপরে বসেন। আর আমি যেহেতু ভেতরে ছিলাম, চেম্বারের ভেতরে, এই জন্য জোরে জোরে কথা বলতে পারছিলাম না, আস্তে আস্তে কথা বলতে হচ্ছিল। তো আমি এখন এই ডাক্তারবাবুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমি এখন মধ্যমগ্রাম স্টেশন যাব, রেল লাইন ক্রস করে। ওই পরে আমাদের ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে, ওটা সারতে দেওয়া আছে, কাকুর দোকান থেকে ইন্ডাকশানটা নেব। ডাক্তারবাবু আরও দুটো টেস্ট দিয়েছে, ও দুটো এখন না করলেও চলবে, কিছুদিন পরে করলেও চলবে, তবে যে ওষুধগুলো লিখেছে 2 মাস খেতে হবে টানা, ওই ওষুধগুলো আমাকে কন্টিনিউ করে যেতে হবে। এখন ব্যাটার প্রবলেমটা তাহলে মেন কি প্রবলেম ছিল? ফায়ার হচ্ছিল। আচ্ছা, এই যে আমার ইন্ডাকশান আর ব্যাট নিয়ে নিলাম। কাকু কত লাগবে? কত? 200। কাকু ব্যাটটা ঠিকঠাক কাজ করবে তো চার্জে দিলে? ঠিক আছে, আমার ওষুধ নিতে বাকি আছে, ওষুধটা নেব, তারপরে ডাইরেক্ট বাড়িতে। জাস্ট আমি বাড়িতে এলাম, পুরো রোদ্রের মধ্যে মুখের অবস্থা খুবই খারাপ, ঘুমে একেবারে ঘাম টাম হয়ে পুরো মুখটা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। যাই হোক গাইস, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আজকে এগোচ্ছি না। যদি এরপরেও কিছু শেয়ার করতে যাই তাহলে বহুত বড় হয়ে যায় ব্লগটা, ঠিক আছে? তোমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যা যা করতে হয় সব কিছু করে দিও। যদি কিছু শেয়ার করতে বাকি থাকে সেটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 5টায়। ততক্ষণে টাটা।